কিন্তু চাকা দুইটার সাথে মোটে পারে না, খালি ঠেলিয়ে নিয়ে যায় চার দোকানে। চল একটু ঘুরিয়েছি, চল একটু ঘুরিয়েছি। আর বাংলাদেশের চার দোকান হয়েছে মিনি সংসদ ভবন। ওই জায়গা বসে যা বুদ্ধি দেয় হাসিনে খালেদা তাই দিয়ে দেশ চালায়। এমন ফাঁকা ফাঁকা বিনা ভোটে সংসদ সদস্যরা, এখানে নির্বাচন লাগে না, উরে পাকা পাকা বুড়ো বুড়ো কথা কয়। হাসিনের কোনো বুদ্ধি নাই, খালেদা লেয়া পড়া জানে না, এর সাথে এক নুস্য দামলা বুদ্ধি ঠিক কোনো কাজ নাই। বুড়ো সকালে তেনে রাত 11টা পর্যন্ত বসে থাকে, এই চাকা কন্ট্রোল হয়নি। হঠাৎ করে কো চাকা, কতজন এই রাস্তায় দিয়ে হাঁটছে, গাড়ির তলে পড়ে পঙ্গু হয়ে গেছে, তুমি একদিন সাইজ হয়ে যাবা, আর জায়গা যাওয়া যাবে না, বা স্বয়ংকে নামাজ কায়েম হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এর নাম হলো নামাজ কায়েম করা। কতক্ষণ এই কায়েম করার জন্য বুদ্ধি দেয় যে ভাই আসেন একটু নামাজ পড়েন, আসেন একটু নামাজ পড়েন। তা কি কয় জানেন? কয় যে আর কিছু সামনে কিছু আকাম কুকাম আছে, ভালো হইয়ে একবারে পড়বো। নামাজ পড়বে কবে? ভালো হইয়ে পরে পড়বে। একজন বিছানে শুয়ে কেতরাচ্ছে, জন্মের অসুস্থ, তারে কলাম যে তুই একটু ডাক্তারের কাছে যাস, শুয়ে শুয়ে আর কতক্ষণ কষ্ট হবে, কয়েকটু সুস্থ হয়ে নেই শেষে যাবানি, সুস্থ হইয়ে ডাক্তারের কাছে যাবে। এই কথাটা যেমন ভালো হইয়ে নামাজ পড়বে, সে কথাটাও তেমন। কথা কন না কে? আল্লাহ কয় নামাজে তোরে ভালো বানাবে, আর ও ভালো হইয়ে নামাজ পড়বে। মানুষই কয় ডাক্তারের কাছে গেলে ওষুধ খালি ভালো হয়, ও ভালো হইয়ে ওষুধ খাতে যাবে। একই রকম না? তাহলে খারাপের থেকে বাঁচতে হলে কি লাগবে? নামাজ। জোরে বলেন কি? সামনে রোজা, যাকাত আর হজ তিনটে থাকলো, আরো তো দুই হুজুর রয়েছে, দুই হুজুর দেড় ডাইরে ভাগ করে কলিবার আজকের খোলা উঠে যাবে ইনশাআল্লাহ। তা ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম নীলা মাঠ মাদ্রাসা কর্তৃক আয়োজিত 26তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল হযরতুল আল্লাম হযরত
मौलाना मुफ्ती नुरुल अमीन साहेब दामत बरकातुहुल आलिया। মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামাই কিরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামাই কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামেম সাহেব হুজুর ও যোগ্য আসাতেজায়ে কিরাম, আজিজান তুলাবা, প্রাণ প্রিয় আমার দেশবাসী, অত্যন্ত দামি মাসের দামি সময় শাবান মাসের শেষ দিক এসে মাগরিবের পরের সময়টা বড় মূল্যবান সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের লাখ ও লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে মূল্যবান সময়ের মূল্য দিয়ে সুন্নতি টাইমের অনুসরণ করে আমাদেরকেই অনেকের চেয়ে আগে আসার বসার তৌফিক এনায়াত করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে রাত বাড়বে আর ইনশাআল্লাহ শ্রোতা বাড়বে, এবং পরবর্তীতে যে দুইজন বক্তা আছে এখানে বয়ান করবেন, মুফাসসির মুহাদ্দিস, দুইজনই যোগ্য বিজ্ঞ বড় বড় আলেম। একজন আমাদের কাছে সকলের কাছেই সুপরিচিত খুলনা বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম ও খতিব, খুলনা দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস হযরতুল আল্লাম আব্দুল কুদ্দুস সাহেব। আর একজন আমাদের এলাকায় একটু কম পরিচিত, ঢাকা এয়ারপোর্ট কার্গো মসজিদের ইমাম সাহেব, ঢাকার 2-3টে মাদ্রাসার মুহাদ্দিস, এক মাদ্রাসার শাইখুল হাদিস। তো পরবর্তীতে ইনরা আসতেছেন ইনশাআল্লাহ। মাগরিবের পরের এই সময়টা একটু নষ্ট করার জন্য আমার দায়িত্ব দিয়েছে। আমি এই সময়টুকু একটু আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করে ঈশা পর্যন্ত পৌঁছতে পারলে আমি সরে পড়ব ইনশাআল্লাহ। আর এখন রাত ছোট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ঈশা পর্যন্ত টাইমও খাটো হয়ে যাচ্ছে। এই খাটো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। মাগরিবের থেকে ঈশা পর্যন্ত যেমন অল্প সময়, গোটা মানব জীবনও খুব অল্প সময়। মূল হায়াত দুনিয়া না, দুনিয়া যে যত লম্বা হায়াত পাক না কেন অবশেষে তাকে মরতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয়াতটা ছোট বড় সকলেই জানি, আরবি মুখস্থ না হলেও এর তর্জমা শুধু মানুষ না, পিপিলিকাও জানে এই আয়াতের তর্জমা। বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ সবাই এই আয়াতের তর্জমা জানে যে প্রত্যেকটা প্রাণী মরতেই হবে, মরণশীল। তো মানুষ ছাড়া আর জিন ছাড়া অন্য যারা মারা যাবে তাদের মরণ পর্যন্ত শেষ, মাটি হয়ে যাবে, তোরা বা মাটি হয়ে যাবে, আর কোনো তাদের পরবর্তীতে টেনশন নেই। শুধু জিন আর ইনসান এই দুই জাতির জন্য আল্লাহ তাআলা আখিরাতে জান্নাত আর জাহান্নাম তৈরি করে রেখেছেন। এজন্য আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। সবাই মরে মাটি হয়ে যাবে, কিন্তু তোমরা দুই জাতি মাটি হওয়া পর্যন্ত শেষ না, আবার আমার কাছে ফিরে আসতেই হবে। খেয়াল করতেছেন সবাই? তো অল্প একটু সময় দুনিয়ায় হায়াত পাইছে, আখেরাতের লম্বা হায়াতের তুলনায় দুনিয়ার হায়াত কত খাটো শুনলে আজীব হবেন। যে জগৎ যেমন সে জগতের সবকিছু কিন্তু সেরকম। আমাদের এখানে যে খাল বিল আছে, খালের মধ্যে যে কাইল্লে মাছ ভাসি বেড়ায় না, অত ওই থুড়িয়ার সাইজ, অনেক জায়গায় থুড়িয়ে মাছও কয়, ওই যে জাল বুনুনো থুড়ি আছে না, থুড়িয়ার সাইজ 1 বিঘেতে সে বাড়ি একটা বড় হয় না। তো আমাদের খাল ছোট বিদায় এর কাইল্লে মাছও ছোট। সাগরের কাইল্লে এত বড় বড় আইড় মাছের মতো, সাগরও বড় তার, কাইল্লেও বড়। আমাকে এই সমস্ত মধুমতি নদীতে খল্লা মাছ বেশি বেড়ায়, বিঘেত খানি কয় বাড়ি বড় হলি। সাগরের খল্লা মাছ আল্লাহ আকবার, সে গজার মাছের সে মোটামোটা একটা। সাগর বড় তার, গজার কি বলে, কাইল্লি মাছও বড়, তার খল্লা মাছও বড়। আমাদের এলাকার খাল বিলের সেলা মাছ একটুক 10-15টা এক গালে খাওয়া যায়। আর সাগর বড়, তার সেলা মাছ এত বড়, প্রায় ছোট মোটো ইলিশ মাছের সমান, ঠিক না? তো যে জগৎ যেমন সে জগতের সবকিছু তেমন। আখেরাত বড়, কত বড়? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। অরিজিনাল হায়াতই হলো আখেরাতের হায়াত, যার মরার পরের থেকে, আমাদের প্রত্যেকের মরণের পরের থেকে শুরু হবে, তো তার শেষ নাই। আর দুনিয়াকে মানতে কি ভাষায় বলে? হাদেস বলে, যা আগে ছিল না এখন আছে, আবার থাকবে না। এখানে যারা আমরা বসে আছি, আমি ওভার শিওর 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানে যারা বসা আছি
আজ থেকে 100 বছর আগে আমাদের কোনো নামগন্ধ দুনিয়ায় ছিল? হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি কি একটু ভেবে দেখছো যে তোমার উপর দিয়ে একটা সময় চলে গেছে দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না? স্বয়ং তোমার আব্বা মাই জানতো না যে জামাল না কামাল আসতেছে, লালটু না বল্টু, টুয়েল না জুয়েল, কিডা আসতেছে, তা আব্বা মাই জানতো না, ঠিক না? আসার পরে পরিচয় হয়েছে। আবার আরেকটা শিওর ওভার শিওর দিয়ে দেয়, এখানে যারা বসা আছি 100 বছর পরে একজনও থাকবো না। আগামী 100 বছর পরে আমাদের কোনো নামগন্ধ দুনিয়ায় থাকবে না। তাহলে মাঝের এই যে অল্প একটু হায়াত, এই হায়াত চুকটে কাজে লাগায় যেতে হবে। কেন কাজে লাগাবো? এই হায়াত দিয়েই আমার আখিরাতের বিশাল নিয়ামত ইনকাম করে যেতে হবে। আমরা যারা এখানে বসে আছি বা না আছি, যারা মোমেন কলেমা পড়েছি, আমরা উপস্থিত যারা আছি একবার পড়ে নেই, তাহলে আবার একটা লাভ হোক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর থেকে বিশ্বাসের সাথে পড়েছি না কলেমা? হুজুর মাগরিবের আগে অনেক সুন্দর সাহেবে তাকওয়া সাহেবে দিল পিসা হুজুর কথা বলেছেন। আমাদের কথার রং বেশি কিন্তু ফায়দা কম, আর হুজুরের কথায় রস কম গুড় বেশি। আমাদের কথায় রস বেশি গুড় নাই, হুজুরের কথায় রস নাই, শ্রোতা বসে না। আসরেতে মাগরিব পর্যন্ত আমাদের মতো পাঙ্কু পুঙ্কু যদি বসতাম, এ মাঠ সেই বেলায় ভরে যেত। কিন্তু বুড়ো মানুষ, দিলওয়ালা মানুষ, তার রস শুনতে সোয়াটা খানিক মানুষ পড়ে না। অনেক অন্তর থেকে কথা বলে, যে কথাগুলো বলে যারা শোনে তাদের ভিতরে আমলে সেট হয়ে যায়। এর কারণ হলো আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, दिल से जो बात निकलती है असर रखती है, दिल से जो बात निकलती है असर रखती है, पढ़ने की ताकत परवाज़ मगर रखती है, पढ़ने की ताकत परवाज़ मगर रखती है। অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে। কথার ডানা নাই, পাখা নাই, উড়তে পারে। না উড়লে আমার মুখ থেকে আপনার কান পর্যন্ত গেল কি এর? আর যে কথাটা অন্তর থেকে আসে সে কথাটা আরেকটা অন্তরের উপরে এফেক্ট করে। যে কথা মানুষের কানকে খুশি করার জন্য মুখ থেকে বের হয়, ও কথায় কানেই খুশি হয় কিন্তু দিলের উপরে কোনো আসর করে না। ওই কথা আমলি জিন্দেগিতে সেট হয় না। আল্লাহ ওয়ালাদের কথা অন্তর থেকে আসে, এই জন্য ভাঙা ভাঙা কাটা কাটা সুর তাল ভাব ভঙ্গি ছাড়া কথাগুলো এত ক্রিয়াশীল। হাজারো লুচ্চ বদমায়েশ সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ আল্লাহর রহমতে এনাদের কাছে এসে মানুষ হয়ে যাচ্ছে। কামেলে গর খাকে গিরদ জরশাওয়াত, কামেলে গর খাকে গিরদ জরশাওয়াত, নাকে সরজর বুরতে খাকে স্তরশাওয়াত, উজে করে বাহরে গৌহর আওয়ারাত, আজিয়া হাসোয়ে বরসর আওয়ারাত, গর্ত সঙ্গে খারাও মরমর বুদি, চোবা সাহেব দিল রসি গৌহর ছবি। যদি তুমি সঙ্গে মরমর হও, শক্ত কঠিন পাথর হও, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে মোমের মতো গলে পানি হয়ে ভেসে যাবা। কামেলে গর খাকে গিরদ জরশাওয়াত, একজন যোগ্য আল্লাহ ওয়ালা মানুষ যদি একটু মাটিও মুঠের মধ্যে নেয়, ওইটা কিছুক্ষণ থাকলে স্বর্ণ হয়ে যায়। নাকে সরজর বুর দেখা কেস্তার সাবাদ, আর অযোগ্যরা যদি হাতের মধ্যে স্বর্ণ নেয়, তা কিছুক্ষণ পরে ছাই হইয়া যায়, ঠিক না? এই জন্যই বলে সালাহাবায়াত দ্বারা রওজা চারিদ, তাকে পেশকো মেশকো কর দাদ আয় মুরিদ, মেশকো আলো দস্তে আম্মা মেশকনিস, বুয়ে মেশকাস্ত আওয়ালে জুজ পেশকনিস, খাজা পেন্দারত কে ইউরা হাসিলিস, হাসিলে খাজা বাজুস পেন্দারনিস। আমাদের দেশে বহুত বড় বড় মোটা মোটা পেয়াটালা ভুড়িয়ালা পীর আছে, দেখেন না দেওয়ানবাগি চেয়ারে বসায় তুলি, টের পাওয়া যায় না যে মানুষ না একটা টেপা মাছ। টেপা মাছের ন্যাস ধরে ঝাঁকি দিলে কেট 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 করে ভুলিয়ে বড় পেট হয়ে যেত না, পিছনে মাছ আছে না, সারা গা ভরি এক পেট বোঝা যায় না। চেয়ারে বসে থাকে মানুষটা টেপা মাছ, ওরে সাজগোজ বাবা, সোনালি ফেরেন দিয়ে সাজাইছে তারে। সারা উপমহাদেশ, সারা পৃথিবীর একজন আলেম ও হক্কানি আলেম তার কাছে যায় না, ঠিক না? আর পীর কামেল হওয়ার জন্যে
সংক্ষিপ্ত পরিচয় হলো যেই পীরের কাছে হক্কানি ওলামায়ে কিরাম, রব্বানি ওলামায়ে কিরাম, যোগ্য বিজ্ঞ আলেমরা যার সাথে যাতায়াত করে, যার সাথে সাক্ষাৎ করে, বায়াত হয়, ওই পীরটা সহিহ পীর বলে আপনি বুঝে নিতে পারেন। হ্যাঁ, এজন্য মানুষ হইতে হলে এ সমস্ত মানুষের কাছে লম্বা লম্বা সময় দিতে হবে। উন্ডা লম্বা সময় দিয়ে মানুষ হয়ে আসছে, আর আমাদের কাছে আসে। এখন আমরা মূল্যায়ন করি না, আমাদের কপাল পড়ছে। सुनते सुनते नुकमा है महफिले बेदात को, सुनते सुनते नुकमा है महफिले बेदात को, कान बहरे हो गए दिल बदमजा होने को है। दुनियार रंग तमाशा आलतू फालतू শুনতে শুনতে কান বয়রা হয়ে গেছে, দিল বদমজা হয়ে গেছে। মমতাজের গান শুনলে জিম ধরে কান খাড়া হয়ে শুনে, অথচ মুফতি নুরুল আমিন সাহেবের বয়ান শুনতে মানুষ হাইটে চলে যায়, একটু দাঁড়ায়ও না। এলো কপাল পোড়ার আলামত। তো আমরা জান্নাতের মধ্যে এক দাগ জমি দলিল করে ফেলি, কেমন হবে? জমি কিনবেন জান্নাতের মধ্যে নাকি হেমাঙ্গন কিনবেন? গোপালগঞ্জ, মোহাম্মদপাড়া, ঢাকা, ধানমন্ডি, বনানী, গুলশান, জান্নাতের মধ্যে জমি কিনবো। কটুক কিনবেন? 2 কাঠা। এই দুনিয়ার সমান 10 দুনিয়া সমপরিমাণ জমি কিনা হয়ে যাবে একটা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আপনারা খালি নাই কইছেন, আগের টুক তো আমি একা কইছি। কলেমা ভাগ হয়ে গেছে 2 ভাগ। বক্তারা স্টেজে কয় লা ইলাহা, শ্রোতারা ইল্লাল্লাহতে শুরু করে, আগের টুক কয় না। আর বক্তাও ইল্লাল্লাহ করে, খালি লা ইলাহা কই ছেড়ে দেয়। কলেমা কি 2 ভাগ নাকি? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কলেমা হবে পুরো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। মরণের আগে যদি শেষ কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মেরে দিতে পারেন, সে যেন বেহেশতে চলিয়াই গেল। ফাদাখালাল জান্নাহ আরবিতে গেলে ফায়াদখুলুল জান্নাহ, বেহেশতে যাবে। মরার সাথে সাথে কিন্তু বেহেশতে দোজখ নাই। আলমে বরজাক বিশাল একটা জগৎ, রুহে কবরের একটা জগৎ। হাসরের মাঠ কায়েম হয়ে বিচার হিসাব নিকাশের আগে এক চাচাও বেহেশতে যেতে পারতেছেন না, যত বড় কুতুবন না কেন। শুধুমাত্র শহীদরা দুনিয়ার থেকে নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে তারা জান্নাতে চলে যায়, শুধু শহীদ। তাই বলে শহীদ হরিপদ না। বাংলাদেশে শহীদ হরিপদ আছে না? ওই হরিপদ শহীদ না, অরিজিনাল শহীদ হতে হবে। শহীদ হওয়ার সাথে সাথে তার রূহটা জান্নাতে পাঠায় দেয় আল্লাহ, কোন সুবহানাল্লাহ। আর বাকি কেউ হাসরে মাঠ কায়েমের আগে জান্নাতেও যাবেন না, জাহান্নামে যাবেন না। তা যাবেন কোন জায়গা? ফাঁকা চরের মধ্যে ঘুরে বেড়াবেন। ওই জগৎটার নাম হলো আলমে বরজাক। বরজাক মানে পার্টিশন। জান্নাতে যাওয়ার আগে একটা পর্দার জগৎ। এই জগৎটা কতদিন তা আল্লাহই ভালো জানে। মরার পরে এই টাইমটা আপনার সাথে 2 ধরনের আচরণ করা হবে। যদি প্রশ্ন 3টে জবাব দিতে পারেন, আপনার ওই বরজাকের জগতের আপনাকে ডাইরেক্ট জান্নাতে দেবে না। জান্নাতের পোশাক পাবেন, জান্নাতের খাট পালং পাবেন, জান্নাতের খানা দানা পাবেন, জান্নাতের আলো বাতাস পাবেন, জান্নাতের সুগন্ধি পাবেন, তবে জান্নাত পাবেন না। এটা একটা আলাদা ভালো শান্তির জগৎ। আর যদি 3 প্রশ্নের জবাব না দিতে পারেন, তাহলে জাহান্নাম থেকে সবকিছু পাবেন, ডাইরেক্ট জাহান্নাম না। ওয়াইলও যাবেন না, হোতামায় যাবেন না, লাজায় যাবেন না, কোনো জাহান্নামে যাবেন না। ওই জগতে থেকে জ্বলতি থাকবেন। জাহান্নামের আগুনের পোশাক পরাই দেওয়া হবে রুহের গায়ে, জাহান্নামের খাট পালং দেওয়া হবে, ল্যাব দিয়ে তোষক দিয়ে মোড়াইয়ে দলায় দিয়ে বাঁধতে হবে, পূর্তি থাক। আর জাহান্নাম থেকে আগুনের একটা দরজা কবর পর্যন্ত খুলে দেবে, রূহ পর্যন্ত। আর বলা হবে নুমকা নাওমাতিল আরুস। 2 জনই বলবে। যে জান্নাতের আলো বাতাস পাবে তাকেও বলবে ফেরেশতারা, আর যে জাহান্নামের এগুলো পাবে তারেও বলবে, একটা কথাই বলবে, নুমকা নাওমাতিল আরুস। আরুস মানে নতুন দুলহা। বিবাহের দিন যত বড় দামি মানুষ যাক না কেন, বর যদি ভ্যান চালানি, রিক্সা চালানি, আইসু বাইসু আড়ানি বাড়ানি হয়, তাহলে ওই দিন বরের দাম সবচেয়ে বেশি না? হ্যাঁ, সবাই রে মাঠে উঠোনে খাতি দেশে ওরে একটা সাপ্পর খানা বানায়, একটা স্টেজ বানাই, খুব গোটগাট করে বসাইছে। পরের দিন ওর দাম 5 পাইরও না থাকো, কিন্তু ওই দিন তো সে সেরা, ঠিক না? তো শাওড়ি ঘরে নিয়ে কয়, বাপ এই যে তোমার বাসর ঘর, এখানে তুমি ঘুমাও। আল্লাহ এই জন্য আরুস বলা হয় নতুন দুলহা। এর একটা আলাদা আদর যত্ন আছে। আপনাকে ওদিন বলবে নুমকা নাওমাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। যাকে জান্নাতের সবকিছু দেশে সে তো নতুন দুলহার মতো আরামে ঘুমাবে, ঠিক আছে, কিন্তু জাহান্নামে যার আগুন যারে ঘিরে ধরছে তারও ফেরেশতারা কবে নতুন দুলমিয়ার মতো ঘুমাও।
এ কথাটা কেমন কথা? অনেক সময় ছোট ছোট পোলাপান ফাজলিমি পারা মা 2 শট দেওয়ার পরে হাতের তো ছুটে চলে যায় না? ও তো 8-10 বছর চেঙ্গা বেঙ্গা দৌড় দিয়ে কত দূর চলে গেছে। মা বিটি মানুষ তো অত জোরে দৌড়তে পারে না, তো খানিক দূরে যাইয়া মার সাথে এলকি মিলকি মারে। মা ওরে সলা দিয়ে এরম নাচার আয় তোর জন্য বিরিয়ানি রাঁধছি, কয় না? আয় খালি হাতের মাথায় আয় তোর জন্য বিরিয়ানি রাঁধছে। এই বিরিয়ানি মানে কি? বিরিয়ানি মানে ঝোলার বাড়ি, ঠিক কিনা? জাহান্নামের সব কিছুতে ভরিয়ে দিয়ে কয় নুম কানামাতিল আরুস, নতুন দুলমিয়ার মতো ঘুমাও। এই লম্বা জগৎটা পার হয়ে যাওয়ার পরে আপনি যাবেন হাসরের মাঠ কায়েম হবে। এই হাসরের মাঠে হিসাব নিকাশ বিচার বিশ্লেষণ হয়ে যাওয়ার পরে এরপরে জান্নাতীরা জান্নাতি, জাহান্নামীরা জাহান্নামী। এর আগের এই ফাঁকা টাইমটা একেবারে কিছুই না। তো এখন আমার জান্নাতের ভিতরে জমি কিনে সেনাটির হুজুর রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব হুজুর খুব সুন্দর করে বলতেন, কলেমা দিয়ে জান্নাতের জমি কিনবো, কলেমা দিয়ে জান্নাতের আমল দিয়ে জান্নাতকে সাজাবো, কলেমা দিয়ে জান্নাতের জমি কিনবো, জমি দলিল করব, আর আমল দিয়ে জান্নাতকে সাজাবো। আপনার জান্নাতকে যেমন সাজানোর দরকার, ও ভাই মাওলানা ফখরুল সাহেবের বিল্ডিং রে যেমন পারছে, পয়সা আছে, সে সুন্দর করে সাজাইছে। আমার মতো গরিব মানুষ, আমার কি ওই রকম রুচিও হবে না আমার। আমি কোনো মতে একখান মেয়েগুনি আর সিরিজ কাঠ দিয়ে একখান টিনির ঘর বানাইয়া বেড়া গোড়ায় দিয়ে তার মধ্যে একখান বাংলা সহি দিয়ে একটু তোষক বিছাতে বলি, তাই কি খুশি চায়। খানিক দূরিতে কায়তই একবার দেয়, সোজা একবার দেয়, উপরে বসি একবার দেয়, বৌরে কয় দেখতে বসছি কিরম দেখা যাচ্ছে, সেটা তুমি দূরিতে একটু দেওয়া দি। যার রুচি যেমন, যার তৌফিক যেমন, তার সাজগোজ সেমন, সে ঠিক না? আপনার জান্নাতের মধ্যে কেমন সাজানোর দরকার, এটা আপনার রুচি মতো সাজাবেন। মুফতি নুরুল আমিন সাহেব হুজুর যেমন সাজায়, আরে হাফেজজি যেমন সাজাইছে, সদর সাহেব যেমন সাজাইছে, আহমদ শফি সাহেব সাজাইছে, শাইখুল হাদিস সাহেব সাজাইছে, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ, এই সকল বড়রা সাহাবায়ে কেরাম যেভাবে সাজাইছে, আমি তো ওভাবে পারবো না। তবে আমার তো কিছু হলেই তো দরকার আছে। আমার জান্নাতের জমিটা আগে দলিল করে নিছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সাথে সাথে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জমি আমার নামে দলিল হয়ে গেছে। নিশ্চিন্তে থাকেন। ওই যারা ফাইলতো বাড়তি ওরা কয় যে মোহরই কিনা, তোমার জমি দলিল হচ্ছে মোহরই কিনা। কোন ব্যান্ডারে যে দলিল হচ্ছে? সব ব্যান্ডারে একরকম না। দাতাল আমার ভ্যান্ডার লাগে না, কথা কন না কেন? আমার এসএ আরএস বিআরএস সিএসপি সব কমপ্লিট, আমার দলিল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন এই জান্নাতের মধ্যে আপনার কি দরকার? গাছপালা? বলেন সুবহানাল্লাহ। একটা গাছ লাগানো হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা গাছ লাগানো হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। আরেকটা গাছ লাগানো হয়ে গেছে। জিকিরের দ্বারা জান্নাতের মধ্যে গাছ লাগাবেন। ভয় পেন না যে বাবরা গাছ টাছ কাটা কুটো গাছ দিয়ে বুঝি তুই নিয়ে আবার ওর মধ্যে ঢুকতে পারি না পারি, কি গাছ লাগালো তা আল্লাহ জানে। কোনো আজে বাজে গাছ হবে না, জান্নাতের ভিতরে ফলের গাছ হবে, গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক। সুবহানাল্লাহ। আরে ফল খাইতে আপনার কোনো ঝামেলা নাই, কোনো ফল খাইতে সময় নষ্ট হবে না, একটা ফলের গায়ে খোঁচা নাই। ও আনারস তো যে খাইতে বাদ্র অখাতি তো শুলিই খাওয়া লাগে, ও জান্নাতের আনারসও খোঁচা নাই। আর কোনো বলে খোঁচা না থাও, কলা যদি সুলা হয় দেখতে ঘিন্না ঘিন্না আরে না, তাও কোরআনে কয় তালহিন মানদুদ, জান্নাতের ভিতরে কলা হবে খোসাবিহীন, কাদি কাদি কলা, গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক ঝুলে রয়েছে, যে খালি কামড়াবা আর খাওয়া। বলবেন না সুবহানাল্লাহ? ভাইরাল হই নেই সুবহানাল্লাহ দি, কতটা ভাইরাল হয়, কেউ ভাইসাল দিয়েও ভাইরাল হয়ে যায়। মাঝে মাঝে দেখি আমাকে ইয়াং বক্তারা কয় যে এখন খেয়ায় উঠিতেছি, খেয়ার থেকে নামলাম, খেয়ালার সাথে 2 টাকা নিয়ে একটা ঝামেলা হলো, এরপরে সেখানে দিলে ঘুষোঘুষি হলো, এইসব ফেসবুকে দিয়ে দেয়। তার মানে উনি এখন বক্তা, তাই জানানোর চেষ্টা করে। সব ভাইরাল হয়। সুবহানাল্লাহ ভাইরাল হয়েছে? বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত সুবহানাল্লাহ অত গাছ লাগানো হবে, যত আলহামদুলিল্লাহ তত গাছ, যত আল্লাহু আকবার তত গাছ, যত লা ইলাহা ইল্লাল্লাহ তত জমি বাড়তি থাকবে। যা দরকার সেই আমল করবেন, বাড়তি থাকবে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আপনার দালানের দরকার? দালান লাগবে না জান্নাতে? একটা বানাই ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 4তলা দালানেরটা হয়ে গেছে। এক যে কজন পারছেন ওই কজন, যারা চুপ করে বসে রয়েছেন ওরা আমাকে বিল্ডিং এর ভাষায় চলে যাবেন, কিচ্ছু পাবেন না।
কোরআন শরীফের আয়াত যত পড়বেন তত বিল্ডিং হবে, কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে, জান্নাত কি, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, প্রত্যেকের জান্নাতের ভিতরে 4টে নদী হবে। কয়টা? পদ্মা, মেঘনা, যমুনা, মধুমতি, এই 4টে। আস্তাগফিরুল্লাহ। জান্নাতের ভিতরে নদী হবে মান তাহুরা, পবিত্র পানির নদী। লাবানান খালেসা, ফ্রেশ দুধের নদী। দুধ খাইতে জায়গা গাই ফেলা লাগবে না, গোবর ফেলানো লাগবে না, খেরকুটো কিনা লাগবে না, কোনো ঘাস পাতা নিয়ে চিন্তা করা লাগবে না। খাল ভরা, নদী ভরা দুধ। আর মনে হচ্ছে যে নদীর দুধ, ওর মধ্যে আবার মাছ টাছ ডুবে পড়ছে নাকি? না, আল্লাহ নিজে কইছে লাবানান খালেসা, ফ্রেশ দুধ, ওর মধ্যে কোনো ভেজাল নাই, পানি ফুনি হবে না। 3 নম্বর নদী হবে শারবাতান সায়গাল লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো একটা শরবতের নদী, কোন সুবহানাল্লাহ। 4 নম্বর নদী হবে কি বলে আসালাম মুসাফফা, ফ্রেশ পরিষ্কার মধুর নদী। এগুলো আপনার দরকার, এগুলো দরকার, ঘরের দরকার, বাড়ির দরকার, দালান কোঠা, যা কিছু দরকার ওর মধ্যেই বানায় যাবেন, এখান থেকে বানায় যেতে হবে দুনিয়া থেকে। তো জান্নাতীদেরকে জান্নাত দিয়ে, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকই দিয়ে, যেমন জান্নাতীদেরকে বুঝাই দেবে এইটা তোমার এই আমলের বিনিময়, এটা তেলাওয়াতের বিনিময়, এটা নামাজের বিনিময়, এটা রোজার বিনিময়, এটা হজের বিনিময়, এটা যাকাতের বিনিময়, এটা জিকিরের বিনিময়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়, তাহাজ্জুদের বিনিময়, ইশরাক আবিনের বিনিময়, আলাদা আলাদা করে বুঝাই দেবে তোমার সব আমলের বিনিময় এই নাও, বুঝে নাও। আবার জাহান্নামীদেরকে ঢুকই দিও, তাদেরকে বুঝাই দেবে এটা তোমার জিনার বিনিময়, এটা চুরির বিনিময়, এই যে সুদ খাইছো তার বিনিময়, এই যে ঘুষ খাইছো তার বিনিময় বুঝে নাও, এই যে আইল ঠেলছো তার বিনিময় বুঝে নাও, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, কুযাত্রা, মুযাত্রা যা করছো সব আলাদা আলাদা বুঝে নাও। পাইছো? জাহান্নামীদেরকে বুঝাই দেবে, জাহান্নামীদেরকে জান্নাতীদেরকে বুঝাই দেবে। বুঝাই দেওয়ার পরে মাঝখানে একটা ফাঁকা জায়গা, ইংরেজিতে কয় নো ম্যানস ল্যান্ড। নো ম্যানস ল্যান্ড, প্রত্যেক 2 দেশের মাঝখানে 30-40 ফিট জায়গা থাকে। এই জায়গাটুক 2 দেশের কোনো দেশের না। বর্ডারে যা বেনাপোল বর্ডারে যে দেখবেন, ও পাশে বিএসএফ দাঁড়ায় আছে, এ পাশে বিডিআর দাঁড়ায় আছে, মাঝখানে খানিক জায়গা। এ জায়গা কের না, ভারতেরও না, বাংলাদেশেরও না। এরকা ইংরেজিতে নো ম্যানস ল্যান্ড, মানে কোনো মানুষের জমি না। আরবিতে এরকা আরাফ। কি কয়? আরাফ। জান্নাতীরা জান্নাতের জমিনে, জাহান্নামীরা জাহান্নামের জমিনে, মাঝখানে এই নো ম্যানস ল্যান্ডটা আরাফ। এই আরাফের মাঝখানে আল্লাহ তাআলা একটা প্রাণীকে জবাই করবে। জান্নাতীরা বলবে মা যাবাহতা বাইনা আইদিনা ইয়া রাব্বানা, আল্লাহ এটা কি জবাই করলেন? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে মেরে দিছি। জান্নাতীরা এই বিশাল নিয়ামত পেয়ে দুশ্চিন্তায় ভুগতে থাকবে, দুশ্চিন্তায় ভুগতে থাকবে। প্রথম দিক দিয়ে হালকা হালকা থাকলে থাকতে হবে, ভুগতে থাকবে না। ভুল বলছি, নাউজুবিল্লাহ। হালকা টেনশন আসতে পারি, এত নিয়ামত, এত নিয়ামত, এই কি আমার কপালে সবে? এ কয়দিন থাকবে আল্লাহ জানে, 5 বছর শেষ হয়ে গেলে বা তুই কোন দিক চলে যা লাগে নাকি? এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তায় ভোগার ভিতর দিয়ে আল্লাহ তাআলা পিরানিরে জবাই দেবে। বলবে আল্লাহ কি জবাই দিলে? কয় তোমার মরণটা জবাই দিছি। এর মানে কি? কয় যা যা পাইছো এক কোনোদিন তুই কোনো দিক যা লাগবে না, তোমাদের মরণটা বাড়ি ফেলে। বলবেন না সুবহানাল্লাহ? মরণটা বেড়ে ফেলাইছি। এই যা নিয়ামত পেয়েছো তুই কোনো দিক হিজরত করে যা লাগবে না, চিরকাল অনাদি অনন্তকাল ব্যবহার করবা। খুশিতে সবাই স্লোগান দেবে আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। কোরআন শরীফে আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার চাহিদার চাইতে বেশি নিয়ামত দিয়েছেন। যা ওয়াদা করেছিলেন সব আমাকে পরিপূর্ণ করে দিয়েছেন। বলি না আলহামদুলিল্লাহ। এবার জাহান্নামীদেরকে সামনে ওই প্রাণী জবাই হবে। জাহান্নামীরা বলবে রব্বানা বা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক তাদেরও বলবে যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে মেরে দিয়েছি, মরণকে জবাই করে মেরে দিয়েছি। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এই জাহান্নামের মধ্যে তোমাদের আর কোনোদিন মরণ হবে না। খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকাল থাকবা, চির জাহান্নামে থাকবে। এর থেকে 1 সেকেন্ডও তোমাদেরকে বের করা হবে না। যখন শুনবে, এই যে দেখেন এখন কত ধরপাকড় চলতেছে না আমাদের গোপালীকে উপরে, আলাই বেলায় বেশি। যারাই ধরা খাচ্ছে মনে মনে এ দল ও দল যে দলই হোক একটু অপেক্ষা করে, কোনো মতে এই অন্তর্বর্তী সরকার সল্লিয়ত নির্বাচিত সরকার যেই আসুক, আমলিগ আসুক আর বিএনপি আসুক, একটা কায়দা বাজারে 12 জাতি করবো, এরকম একটা লোভ রয়েছে। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে আর অন্তর্বর্তীকালীন সরকার চালাবে, অতদিন ওরা ওখানে বস্তি থাকবে।
জাহান্নামীরা প্রথম ঢুকে মনে করবে যে এর মধ্যে একটা নির্বাচন হলি আল্লাহ যদি হারিয়ে যেত আমাকে দলীয় সরকার আসলে বারা বেরোয় যেতে পারতাম। আল্লাহ কানা মালিক ইয়াউমিদ্দিন, আজকের দিনের বিচারপতি প্রেসিডেন্ট আমি। এ জগতের শেষ নাই, আমার ক্ষমতারও শেষ নাই। কথা কন, লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন, ওর মধ্যে বেরোবা না, মরবাও না, বাঁচবাও না। তার মানে মরণ নাই তো ফিরে বাঁচার কি প্রয়োজন? একটা না বাঁচেই থাকবা, খালিদিনা ফিহা ওয়া নাদি, অনন্তকাল। চিৎকার শুরু হয়ে যাবে। কি বলবে জানেন? আল্লাহ না করুক আমরা যেন কেউ ওই দলের মধ্যে না হই, বলে না আমিন। জাহান্নামীরা বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, আল্লাহ যে অন্যায়ের কারণে এখানে অ্যারেস্ট হয়ে চলে আসছি, তুমি আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। ওই আমল আর যদি কোনোদিন করি পুনরায় তুমি জালেম সাব্যস্ত করে আটকাই দিও, আর কোনোদিন কোনো কথা বলবো না। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন, আরেকটা বার সুযোগ দাও, বের করে দাও মালিক। আবার যদি কোনোদিন এই অন্যায় করি তাহলে আর কোনো কথা থাকবে না, সব দেখতেছি চোখে, সামিনা বা আবসারনা বা সামিনা, চোখ দিয়ে সব দেখতেছি, কানেও সব হুড়ুম গুড়ুম শুনতেছি, আরেকটা বার পাঠিয়ে দাও, সুযোগ দাও একটা বার। এই বাক্য বলে চিৎকার মারবেন কতকাল? ৭০ লক্ষ বছর। একটাই কথা, আখরিজনা মিনহা আখরিজনা মিনহা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, আরেকটা বার বের করে দাও। পুনরায় যদি এই অন্যায় করি তাহলে জালেম সাব্যস্ত করে যা বিচার করবার কথা থাকবে না। ৭০ লক্ষ বছর পর আল্লাহ একটা জবাব দিবেন। জবাবটা পজিটিভ না নেগেটিভ? কি বলবেন? ইকসাউ ফিহা, ইকসাউ, পড়ে থাক, ফিহা, এই জাহান্নামের ভিতরে, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথাই হবে, আমার সাথে কোনো কথাই হবে না। আল্লাহর সাথে যদি কথা বলার সুযোগ না থাকে, ও জায়গাতে অন্য কোনো অফিসার নাই যে পিছন পাশে যে কয়টা ঘুষ দিয়ে তার রাজি একটা কায়দা বার হয়ে গেলাম। আছে নাকি অফিসার? ঘুষ করে অফিসার থাকবে? কোনো কায়দা হবে না চাচা। আল্লাহ কয়ে দিয়েছে লা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা হবে না। ইকসাউ, পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাজির, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি আমার কোনো নাজির যায় নাই? নাজির মানে কোর্ট কাছারির নাজির না, ভীতি প্রদর্শক। তোমাদের কাছে কি কোনো বক্তা যায় নাই? মুফতি নুরুল আমিন যায় নাই? শিবির আহমদ মুস্তাক আহমদ যায় নাই? রুহুল আমিন শামসুল হক যায় নাই? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক যায় নাই? আলাম ইয়াতিকুম নাজির, ভীতি প্রদর্শক কি তোমাদের কাছে যায় নাই? আলাম ইয়াতিকুম নাজির। আজকে আমাকে বড় বড় মোটা মোটা অফার দিচ্ছ, লোভ দিচ্ছ, ক্যা যাই নাই? বক্তারা বলে নাই? ও জায়গা তো আর মিথ্যে কথা বলার কায়দা নাই। সাথে সাথে বলে উঠবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, রব্বুল আলামিন এসেছিল বক্তারা, ফাকাদ্দাবনা, তাদেরকে মিথ্যে বলে উড়াই দিছি। ওয়া কুলনা, আর বলছি কি মা নাযালাল্লাহু মিন শাই, এগুলো আল্লাহ কিচ্ছু বলে নাই, তোমরা বানায় বানায় বলো। 2 দিন আগে এই মোংলার ওই এলাকায় বিএনপির এক নেতা স্টেজে উঠে কয় এ কোরআন ফুরান এক বাউতাবাজি, মুসলমানের সন্তান বিএনপির নেতা কয় কোরআন ফুরান এক বাউতাবাজি। সারা মিডিয়া তো গরম হয়ে গেছে, কোরআন ফুরান বাউতাবাজি। তুই যে বলিস এই কথা কিয়ামতের ময়দানেও বলবি, স্বীকার করা লাগবে। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, বলেছে এগুলো কিছুই না, মিথ্যা সব। আজকে ধরা পড়ে গেছি। গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের উপরে আমাদের দুর্ভাগ্য প্রাধান্যতা লাভ করেছে, আমরা হতভাগ্য। আয় আল্লাহ, ইয়া ওয়াইলানা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কপাল যে কি পুড়া পড়ছে রসুলের সাথে, নবীদের সাথে, উলামায়ে কিরামের সাথে, ধর্মের সাথে চিকুন একটা সুতো যদি বাঁধে রাখতাম তাহলে হুজুররা সেই সুতো দিয়ে টাইম দিয়ে বের করে নিয়ে যেত। কোনো সুতো মুতো রাখি নেই, হুজুরকে 14 গোষ্ঠী উদ্দরিয়ে দিছি। কথা কন, যা কিছু করেন না কেন দোস্ত, জায়গা হাত দেবেন না। শরীরের আর যে জায়গা হাত দেন, কিছু কিছু জায়গা আছে, জায়গা হাত দিয়েন না, তাহলে কেউ সহ্য করতে পারে না, লাথি দিয়ে চিৎ করে ফেলাই দেয়। ঠিক কিনা? যে জায়গায় হাত দেন না কেন, জায়গা হাত দিয়েন না। একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী,
একে চশমে জাদান গাফিলা দা শাহনবাসী শায়াদ কেনে গা কুনাদা গাহনবাসী। আপনি যার গায়ে হাত দিয়েছেন তার কিন্তু উপরের সাথে একটা হটলাইন আছে, থাকতে পারে কি পারে না? আপনি তো রাত্রি আমার সন্ধ্যে রাত্রি এক ঘুষি দিয়ে যাচ্ছি তো ইয়ে ঘুমাই রয়েছেন, আমি দিন ভরে ফোন করছি, সে মালিক আমার ফোনে রিসিভ করে না। ফজরে 2 নম্বর দিয়ে কল দিলাম 2, দুপুর বেলা 4 নম্বর দিয়ে কল দিলাম 4, আসরের সময় আবার 4 নম্বর দিয়ে একটা রিং দিলাম, ধরে না। মাগরিবের সময় আবার 3 নম্বর দিয়ে একটা কল দিলাম, ধরে না। ঈশার সময় আবার 4 নম্বর দিয়ে একটা কল দিলাম, ধরে না। এরপরে আমি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে বসছি, মালিক আবারে ব্যাক কল করছে, ডাকতেছে আলা মুস্তাগফিরিন, ও জামাল, ও কামাল, ও হাফেজ আব্দুর রহমান, ও আব্দুর রহিম, ও তবলিগের আমার 3 চিল্লার সাথী, ও আমার আল্লাহ ওয়ালা পাগল, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। কার কি সমস্যা? দিন ভরে কল করছিস, আমি রিসিভ করি নাই, এখন আমি নিজেই ব্যাক কল করছি, চলে আয় আমার কাছে, তো সব চাহিদা পূরণ করব। ব্যাকটাই কেঁদে দিয়ে বলবেন আল্লাহ দিনের বেলা আমাকে আমার থাপড়াইছে, আমি তার শোধ দিতে পারি নাই। আল্লাহ কয় ফজরের সময় মাইকে খবর পাবি, ফজরের সময় শুনি যে নামাজ পড়তে যে মাইকি শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমক নেতার ছেলে অমক লালটু ট্রাকের তলে পড়ে অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে গেছে। মাইকটা কোন জায়গায় জানো? আল্লাহ পাক বলেন মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। প্রাণ প্রিয় আমার গোপালগঞ্জবাসী, নিজেদেরকে বাঁচানোর জন্য ওয়াজ আমার আলাদা, সব আমার আপন, সব আমার আপন। একজন যাতে কিয়ামতে ধরা না খান, একটা পরামর্শ দিয়ে যাই, কোন রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে নিয়া কোন দলকে সমর্থন করে জাগা ওয়া জাগা হাত দেবেন না। আল্লাহ কয় আমারে মার, আমি কিছু বলবো না, আমার পদ নিয়ে কাড়াকাড়ি কর কিছু বলবো না, আমার ক্ষমতা নিয়ে টানাটানি কর কিছু বলবো না, আমার পদ রব নিয়ে কাড়াকাড়ি করাও আমি কিছু বলবো না, আমার ইব্রাহিমের গায়ে হাত দিতে সহ্য করতে পারবো না, আমার মুসার গায়ে হাত দিতে আমি সহ্য করতে পারবো না, আমার মুহাম্মাদের গায়ে হাত দিতে আমি সহ্য করতে পারবো না। আরে হাতি খাও খাও, হাতির বাচ্চা খাইও না। বুড়ো হাতিরে খেয়ে ফেললে প্রতিশোধ দেওয়ার কেউ থাকে না, বাচ্চাটা খাইয়ে ফেললে বুড়োটা কিন্তু বেঁচে থাকলে প্রতিশোধ না নিয়ে ছাড়ে না। জান্নাতে যাইবো, জাহান্নামে যাওয়ার পরে চিৎকার মারলে কোনো কাম হবে না। কথা কি বোঝা যায়? খেয়াল করবেন তো ইনশাআল্লাহ। সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন। আমার জান্নাতে যেতে হবে, আমার নেতা আমারে বাঁচাবে না, আমার কেউ আমারে বাঁচাবে না, আমার বাঁচা আমাকেই বাঁচতে হবে, আমার বাঁচা আমাকে বাঁচতে হবে। আমার আল্লাহ বাস করে বলে কু আনফুসাকুম, আরে আগে নিজে বাঁচো পরে প্রতিবেশীরে বাঁচাও, আগে নিজে বাঁচো, নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। আরে নিজেই যদি বাঁচলাম না তার বাপের নাম বলার কি দরকার? আমাকে বাঁচতে হবে। আল্লাহ পাক বড় মহব্বতের সাথে আমার আপনারে ডাক দিছে, এদিক তাকান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় মহব্বতের ডাক, হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। কি জগৎ? যে জায়গায় বৈশা অন্ধকারে, গভীর অন্ধকারে যেমন ডানি বামে কিছু দেখা যায় না, দুনিয়ায় বৈশা আল্লাহরে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না। আছে না নাই? একটু স্বীকার করেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছে। দেখছি দেখছি না, দেখলিও দেখার চাইতে মানি, ঠিক কিনা? জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, হাসর আছে, নাসর আছে, মিজানের দাড়ি পাল্লা আছে, হিসাব হবে, নিকাশ হবে, ফেরেশতা আছে, কবর আযাব আছে, কবরের শান্তি আছে। একটাও দেখি নাই, আমার দেখারও দরকার নাই। যে লোকটা দেখছে, যে ব্যক্তি দেখছে, সে ব্যক্তির চাইতে সত্যবাদী জগতে কেউ নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা 1 কোটি মানুষ সচক্ষে দেখলে যতটা সত্য হবে, আমার নবী একা না দেখে বলল তার চাইতে বেশি সত্য হবে, ঠিক না? আল্লাহ পাক আমাকে আপনাকে এই জন্য বড় মহব্বতের সাথে ডাক দেখায়, তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। মনে রাখো বান্দা, তুমি যেহেতু অটল বিশ্বাসী, কাজেই তুমি মোমেন। এই জন্য বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বাংলা তরজমা হলো, শাব্দিক তরজমা হে ঈমানদাররা।
আর বুজুর্গানে দিনের তাসাউফি তরজমা হলো, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, দুনিয়ার কেউরে ভয় পাওয়ার দরকার নাই, দুনিয়ার যাকেই ভয় পাও ও ভয়টা সীমিত সাময়িক। বুঝেন নাই? সাপরে ভয় পাই না, কামড় দিয়ে মারি ফেললিবার আর ওই মরার পরে কে সাপরে ভয় পাওয়া লাগে? বাঘরে ভয় পাই দূরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, বাঘে খেয়ে ফেলার পরে আমি মরে গেলাম আর বাঘরে ভয় পাওয়া লাগে না। আগুনরে ভয় পাই পুড়াই দেবে, পুড়াই মেরে ফেলার পরে আর আমি মরে যাওয়ার পরে আগুনরে ভয় পাওয়া লাগে না। দুনিয়ার ভয় সাময়িক সীমিত কিছুক্ষণের জন্য, আর ভয় পাবো আল্লাহকে, কারণ আল্লাহর ভয় চলবে অনাদি অনন্তকাল। কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইয়া আমার 4 জীবনের হিসাব দেওয়া লাগবে, হিসাব দিতে গেলে মোটেই পারবো না। এই জন্য আল্লাহ কা ইত্তাকুল্লাহ, জানতে চাইলাম আল্লাহ তোমারে ভয় করলে লাভ কি? আল্লাহ পাক বলেন আমারে ভয় করলে তাৎক্ষণিকভাবে 2টা পুরস্কার। 1 নম্বরে তুমি যত বড় বিপদে পড়ো, যত বড় বিপদে পড়ো, যত কঠিন জেলখানায় আটকে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সেখান থেকে বের হওয়ার সহজ ব্যবস্থা করে দেব। আমি এখন বাংলাদেশে যারা বিপদে আছে তাদেরকে পরামর্শ দেই, যারা জেলে আছেন ওই জায়গায় বৈশা ওই আমেরিকার নেতার আশা করার দরকার নাই, ভারতের দাদা বাবুকে আশা করার দরকার নাই, চীনের নেড়াকে আশা করার দরকার নাই, রাশিয়ার ওই প্রেসিডেন্টের আশা করার দরকার নাই। ওখান থেকে বের হতে হলে, বাঁচতে হলে ওই জেলখানার ভিতরে বসে কারে ভয় করো? আল্লাহ কয় ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে যদি ভয় করিস তাহলে আমি আল্লাহ বের হওয়ার ব্যবস্থা করে দেব। আর একটা কাজ আছে এই তাকওয়ার বিনিময়, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে মোটা সম্মানী রুজির ব্যবস্থা করে দেব, কল্পনাও করবে না, এবং তার রিজকে কারীম সম্মানী রিজিকের ব্যবস্থা করে দেব মুত্তাকিন পরহেজগার মানুষদের জন্য। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভয় করব কাকে? বিপদ থেকে বাঁচায় কে? বলতেছেন সবাই? কষ্ট নিয়েন না, বারবার বলাচ্ছি। এই যতবার আল্লাহ বলবেন অতবার 4000 করে নেকি। তাহলে কেন কব না? বাঁচায় কে? ভয় করব কাকে? বিপদ থেকে মুক্তি দেবে কে? মোটা রিজিকের ব্যবস্থা করবে কে? বিনিময় হলো তাকওয়া। একটু বলেন কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। যার ভিতরে ভয় আছে আল্লাহ পাক তারে আরেকটা পুরস্কার দেয়, সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সমাজে সবচাইতে বেশি সম্মানী তোমাদের মধ্যে ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি। বুঝেন নাই? আল্লাহর ভয় যার আছে, লোকটা মিথ্যে কথা বলতে পারে, নামাজ ছাড়তে পারে, জেনা করতে পারে, নয়ছয় করতে পারে। সমাজে খারাপ হয় যে কারণে, এর একটা কারণও যে লোকটা করে না, ওই লোকটা সম্মানী হতেই হবে, তাই সে গরিব মিসকিন যাই হোক না কেন। ঠিক না? বিশাল ধনী মানুষ সকালে একটা কয়, বিকেলে আর একটা কয়। বিশাল বড় নেতা মোটা মোটা অফার দিয়ে যায়, বুঝছেন না? মোটা মোটা অফার দিয়ে যায় নেতারা, এর মেম্বার থেকে নিয়ে উপর পর্যন্ত কোনো দলের নাম কওয়া লাগবে না, সব দলে আছে, কোন চাষি বা কোন সিন্নি কাজম, সব দলেই আছে। মোটা মোটা অফার দিয়ে যায়, আমি এতদিনই হা করেছি, ও হা করেছি, তাহা করেছি, আগামীতে আর একটা চান্স দেন, দেখেন কি করে ছেড়ে দেয়। রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরিয়ে ছেড়িয়ে দেবো। ভোট দিয়ে ছাড়ি দেয়, নেতা যা ঢাকা টঙ্গের বার বসে তাই বাটি চালান দিয়েও পাওয়া যায় না। নেতার সাথে মুসাফা করতে ঢাকা যাওয়া লাগে, পায়খানার মধ্যে বসে রয়েছে বাড়ি, হন্দিরিকা কোথায় ঢাকা। আসলে এই ঢাকা পায়খানার মধ্যে তো ঢাকা রয়েছে, ওটা খোলা না, মিথ্যে কথা কয় না। কথা কন, ধোকা দেয় কি দেয় না, ফাঁকিবাজি করে কি করে না। ওর 5 পাইরও দাম দেইনি আমি। যত বড় পীর হোক, যত বড় দামি নামি বক্তা হোক, যদি ওয়াজের দাঁত রেখে মিস করে, ওর আমি 1 পয়সারও দাম দেই না। একটা রাস্তাঘাটের ফৈতো গাইটো বাদামি চাইতে বেদামি মনে করি আমি। ওয়াজের দাঁত রেখে আসেন, আবার পীর কলে, আবার বক্তা কলায়, এগুলি 1 পয়সারও দাম নাই, সম্মান শেষ। আল কারীম ইযা ওয়াদা ওয়াফা, সম্মানী সেই ব্যক্তি যে ওয়াদা করে তা পূরণ করে। কথা কোন ঠিক ঠিক না? ওয়াদা করবা, খিলাফ করবা, তুই যত বড় পীর হও তোর 5 পয়সারও দাম নাই, যত বড় বক্তা হস তোরে আমি লাইতে হইও না, যত বড় আলেম, যত বড় নেতা হও তোমার দায়িত্ব আমি গেছি না। ওয়াদা খিলাফ করিয়া একেবারে অনর্থক।
এই তো আইছি কদ্দূর পদ্মা সেতু পার হয়েছি, এরপর তো সন্ধ্যের আগে ফোন বন্ধ। কর্তৃপক্ষ দাবাত দিয়ে কত বড় বিপদে পড়ে। ঠিক কি ঠিক না? রাগ করে না, দাগ করেন, যা কবতা কই ফেলেছি। উচিত কথা কবরে বাসি, তাইতে আর একবার আসি আর না আসি, নাকি করেন? সাবধান, ইন্না আক্রামাকুম, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে লোকটা সাধ্য অনুযায়ী ওয়াদা খিলাফ করতে পারে। সংক্ষেপ একটা কথা বলি, যে ওয়াদা পূরণ করার ইচ্ছা করে আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দেয়। নিজেই বলেছেন, আল্লাহ পাক নিজেই বলেন, যে ব্যক্তি আমাকে পাওয়ার চেষ্টা করে আমি আল্লাহ তাআলা আমি তার জন্য হাজারো দরজা খুলে দেই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বলবো একটু কষ্ট হচ্ছে? বুখারী শরীফের পরিষ্কার হাদিস, সহিহ হাদিস। নবী পাক বনি ইসরাইলের একটা গল্প শুনাইলেন, হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে। হুজুর সাহাবায়ে কেরামকে বললেন, বনি ইসরাইলের একটা লোক অনেক আগের মুসা আলাইহিস সালাম উম্মতের মধ্যে, লোকটা মুসলমান দিন আয় কথা কইস না। লোকটা ব্যবসা করে, সাগর পথে দূরে ব্যবসা করে, নিজের এলাকাতে মাল নিয়ে আর এক এলাকায় বিক্রি করে সেখানে আবার ভালো মাল পালিয়ে আনে। এই তো ব্যবসা, আমদানি রপ্তানি। তো উনি নিজের এলাকায় একটা মালের দাম কম পাইছে, আর ওই এলাকায় যেখানে বেচবে শুনছে দাম বেশি আছে। এখন যে পরিমাণ টাকা আছে তাই দিয়ে পরিমাণ মতো মাল কিনতে পারতেছে না। এক লোকের কাছ থেকে 10 টাকা স্বর্ণের 10টা মুদ্রা কর্জ নিয়ে মাল কিনছে। ভাই আমি তোমাকে এই তারিখে এসে টাকা দেবো, এই তারিখে এসে টাকা দেবো ইনশাআল্লাহ। তো লোকটা তার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করতে গেছে, ব্যবসা করে মাল সত্যি লাভটা ভালোই করছে মাশাআল্লাহ। মনে মনে নিয়ত করছে যে টাকা তো টাইম মতো দেবই, সাথে কিছু হাদিয়াও দিয়ে দেবো। এই অতিরিক্ত না বলা কন্ট্যাক্ট ছাড়া যার কাছ থেকে আপনি টাকা কর্জ নিয়েছেন তাকে যদি আপনি অতিরিক্ত 2, 4, 10, 20, 50, 100, 200, 5,000, 10,000 টাকা বেশি দিয়ে দেন, এই টাকা কিন্তু সুদ না। কিন্তু নির্ধারণ করে যদি দেন তাহলে সেইটা সুদ হয়। তো লোকটা সেভাবে নিয়ত করছে কিছু হাদিয়াও নিয়ে যাব। টাইম মতো জাহাজে উঠছে, মাঝ নদী সাগরে আসলে তুমুল ঝড়ে জাহাজকে যে পোর্ট থেকে ছাড়ছে সে পোর্ট ছাড়িয়ে আরো কয়েকশো কিলোমিটার দূরে নিয়ে গেছে। এখন লোকটা কান্নাকাটি করতেছে, আল্লাহ আমি ওয়াদা করছি টাইম মতো টাকা দেবো, এই টাকা কিভাবে দেবো আল্লাহ। লোকটা পাগল হয়ে গেছে। এখন উনার চেষ্টা যতদূর, উনি তো তা করবে, উনি একখান বাঁশ কাইটিয়া এখন বাঁশ পাইছে, বাঁশের 2 মাথায় গিরে না, মাঝখানে তো ফাঁকা, এই বাঁশের 2 মাথার গিরে ঠিক রাখা মাঝখানে পকেটের মতো খানি খুঁজছে, ওর মধ্যে সে 10 দিরহাম ঢুকই দিয়ে আর সাথে একখান চিঠি লিখে দিয়েছে, বিষয়টা লিখে দিয়েছে, লিখে ওইটাকে তৎকালীন সমকালীন সিস্টেম অনুযায়ী লেমিনেটিং করে সাগরের ভিতরে ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ আমি এর চেয়ে বেশি আর পারার কায়দা নেই, এখন তো পোস্ট অফিস আর মানি অর্ডারের কোনো উপায় নেই, আমি এই পারছি, এই টাকা তুমি মালিককে পৌঁছাই দিও। বলবেন সুবহানাল্লাহ। ছেড়ে দিয়ে উনি অপেক্ষা করতেছে, যে তারিখে জাহাজ আসার কথা সেই তারিখ মতো ওই লোকটা ঘাটে আসবে। এই কথা হচ্ছে আপনি ঘাটে আসবেন, ঘাটের থেকে টাকা দিয়ে দেবো, পোর্টের থেকে টাকা দিয়ে দেবো। কিন্তু ওই জায়গার থেকে জাহাজ ছাড়ছেই সেই তারিখে, পুনরায় ছাড়ছে সেই তারিখে, তাহলে তো হবেই না। তো উনি টাইম মতো বাস ভরিয়ে টাকা দিয়ে ছেড়ে দিয়েছে সাগরে ভাসাইয়া। সাগরের বাতাস পানিতেও দেখলো সেই লোকের বাড়ি যেদিক সে বাস যায় উল্টো দিক, ফিরে গুল্লি দিয়ে উনি দেখতেছেন, গুল্লি দিয়ে আবার লাইন মতো চলা শুরু করছে। কিন্তু চলে যাবে কোন জায়গায়? বাস তো বাস ভাইসি চলে যাবে। উনিও ইয়াকিন করছে যে বাসের টাকা বাস পাবে না ঠিক মতো, আমার চেষ্টা আছে যতটুকু আমি করলাম। ওই লোকটা টাইম মতো পোর্টে আইসে অপেক্ষা করতেছে, দেখি জাহাজ আসে নাকি। তো ঝড়ের কারণে কোনো রুটের কোনো জাহাজ আসতেছে না, একটা জাহাজ আসতেছে মাত্র। দূরের থেকে দেখতেছে একটা বড় জাহাজ আসতেছে। সাগরের পাড়ে যারা গেছেন তারা জানেন, বিশাল সাগরের ভিতরে বড় বড় জাহাজ, দূরে ঠেকে যেন একটা মেজ লাইট ভাসতেছে, একটা কচুরি পাড়া ভাসতেছে, এরকম লাগে না? আর যত কাছে আসে তত বড় দেখা যায়। কিন্তু এই জাহাজটারে দূরিতে দেখা যাচ্ছে বড় জাহাজ, যত কাছে আসে তত জাহাজ ছোট হয়। আস্তে আস্তে খানিক পরে লঞ্চ হয়ে গেল, কদ্দূর আস্তে আস্তে তার নৌকো হয়ে গেল, নৌকো হতে হতে তার ডিঙ্গি নৌকো হয়ে গেল, এই হয়ে যাচ্ছে। আর উনি ভয়ই পাচ্ছে, আল্লাহ কি দেখতেছি, কেন ভূত প্রেত দেখতেছি নাকি? সিস্টেমের সে উল্টো হয়ে যায় কে? তো দাঁড়ে আসবে আর বড় হবে, আর ও দূরি বড় ছিল, কাছে এসে ছোট হয়ে যায় কে? এখন কয় যে যা থায় কবালে মরি বাসি, দেখেই যাবো এই মারে ভাতি জাহাজ কি জিনিস। আস্তে আস্তে দেয় যে একখান বাস, আস্তে আস্তে কাছে একখান বাস, একটু সুবহানাল্লাহ। এই বাসখান চলে আইছে, বাসখান কাছে আইসা
এখন উনি ভাবতেছে যে কি করব, পরের নদী সাগরে ভাষা পরের বাসে কি করবো, নেব কি নেব না। চিন্তা করলেন যে বাসের ভিতরে তো একটা অলৌকিকতা দেখলাম, তাহলে কি যেন থাকতে পারে বাসের মধ্যে, যদি কোনো কাজে নাও লাগে, বাসের তো কোনো মালিক নাই, এর কোনো ওয়ারেস নাই, বহু দূর থেকে আসে, এ নিয়ে বাড়ি জ্বালাই পোড়াই ফেলবো। এই বলে ওই 2-3 মন করে বাসখান্ডে উঠোই নিয়ে বাড়ি নেবো। ওর কাছে এখন কুরুল দাও দিয়ে ভাড়িয়ে দেই, এত ভিজে বাস, এত জাল দিতে পারো না, কুরুল দাও ভাড়িয়ে দেই। কুরুল দিয়ে কোপ দেওয়ার সাথে সাথে চকচক করে 10টা স্বর্ণ মুদ্রা বেড়ে গেছে, সাথে একখান চিঠিও পেয়ে গেছে। চিঠিখান পড়ে দেখে যে ওই লোকের সম্পূর্ণ লেখা। সেইভাবে ঢুকইয়ে আবার বাইন্দে থইয়া বুকির সাথে জড়াই দিয়ে কানছে খানি, আল্লাহ তুমি এরকমই পারো, তুমি এরকমই পারো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমার চেষ্টা যেখানে যে শেষ হবে, আমি আল্লাহ সেখান থেকে রহমতের হাত বাড়াইয়া টান শুরু করে দেব। ওই লোকটা নির্দিষ্ট সময়ের 1 সপ্তাহ পরে আসছে। আইসা ও তো জানে যে টাকা পাই নাই, জাহাজের থেকে নামতেছে ভয়ে কাঁপতে কাঁপতে, যাইয়া ডাইরেক্ট বাড়ি না যাইয়া ওই লোকের সেই টাকা, উনি জানে যে ও টাকা তো পাই নাই, টাকা তো তারা দিতে হবে। বাড়ির বাইরে যে সালাম দিছে, আসসালামু আলাইকুম আফিল ভাইতে ভোলান, ও ভাই বাড়ি আছেন, ভাই বাড়ি আছেন বললে লোকটা চলে আসছে। আসার পর থরথর করে কাঁপতেছে আর মাপ চাচ্ছে, কয় ভাই ভাই এই কারণে আমি টাইম মতো আসতে পারিনি, এই কারণে আপনার টাকা দিতে পারিনি, ভাই আমারে মাফ করে দেন, ভাই আল্লাহর রাস্তে মাফ করে দেন। বিনয়ের সর্বশেষ ওই লোকটা কয় ভাই টেনশন করেন না, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আসেন ভিতরে আসেন। বুকের সাথে জড়াই ধরিয়া এই দিনাদারের মুখে 2টা চুমো খেয়ে কয় আপনি যে আল্লাহর ওলি, আপনি যে আল্লাহর কামেল বান্দা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আসেন ভাই খেলা দেখে যান। ঘরে বসাইয়া বাসখান ঘরের থেকে আইনে কয় এই বাসখান্ডে চেনেন, এই বাসখান্ডে চেনেন? কাই না বাজারটা কোথায় পাইছো? কয় যে জায়গা পাঠায় দিয়েছেন সেই জায়গায় পাইছি। আমার আল্লাহ আপনার মাল, আমার মাল আপনার পক্ষ থেকে আমার আল্লাহ নিজ কুদরতি হাতে সাগরে ভাসাইয়া টাইম মতো আমার কাছে পৌঁছাইয়া দিয়েছে। আপনি কর্জ নেওয়ার সময় যদি পরিশোধের নিয়ত রাখেন, তাহলে আল্লাহ আপনার ব্যবস্থা করেই দেবে। আর নেওয়ার সময় যদি, বাকি কেনার সময় যদি নিয়ত থাকি ও গুরু বানি, তার কি জীবনও দিতে পারবেন না, কোনদিন পারবেন না। কথা কোন ঠিক কি ঠিক না? সরে চলে গেছি অনেক দূর। তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে যত মুত্তাকিন সে তত সম্মানী, ঠিক কি ঠিক না? গরিব হোক ধনী হোক, সামাজিক অসামাজিক যাই হোক, লোকটা আল্লাহর কাছে সম্মানী, মানুষের কাছে সম্মানী। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, খেয়াল করতেছেন সবাই, আল্লাহ নিষেধ করেছেন তোমরা মরো না। আল্লাহ নিষেধ করছে তোমরা তো মরো না। তুমি দিয়ে টকে করে যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাই মরতে হবে, তা মারবো না, কিরম মরবো না? না মরে ভাই থাকবো কি রে? এ জায়গা কি কোনো সেনাবাহিনীর নতুন বাড়ি আছে যে মরবো না, আমাকে বাড়ির দ্বারা আর্মি ঘুরতেছে, আজরাইল ঢুকতে পারতেছে না, এরকম নাকি? আল্লাহ কয় না, মরবা না, চানা মরবা, তবে একটা কাজ আছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরবা না। একটুখান কি না হইয়া? মুসলমান না হইয়া মরতে নিষেধ করছে কে? তাহলে আমাকে মুসলমান হতে হবে কি হবে না? জি হুজুর, জি আল্লাহ, আমি মুসলমান হয়েছি 9 বছর বয়সে, আব্বা মুসলমানি দিয়ে দিয়েছে কাবদার দিয়ে, ডাক্তার দিয়ে, আজাম দিয়ে, কাবদার দিয়ে 9 বছর বয়সে মুসলমানি দিয়েছে। আমি মুসলমান অনেক আগেই হয়েছি, কটটুক মুসলমান হতে হবে? আল্লাহ কয় না, ওই খাতনা নিয়ে মুসলমান না, মুসলমান হতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের গণ্ডির মধ্যে ঢুকবা পরিপূর্ণ। শুধু খাতনা নিয়ে মুসলমান না, শুধু ঈদের নামাজ পড়া মুসলমান না, শুধু জানাজা পড়া মুসলমান না, শুধু শবে বরাত আর শবে কদর করা মুসলমান না, আরে শুধু গরুর গোশত খায় মুসলমান না। মুসলমান হবা পাক্কা মুসলমান, কোন জায়গায় চুল পরিমাণ বাকি থাকতে পারবে না। জি আল্লাহ বলেন তাহলে পাক্কা মুসলমান হইতে কি লাগে? নবী পাককে বললেন দোস্ত বলে দাও। আমার নবী বললেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টা। ইসলামের ভিত্তি কয়টা? এই 5টি ভিত্তি ঠিক রাখতে হবে। 5টা ভিত্তি, মানে 5টা খুঁটি। এই যে 5টা খুঁটির উপরে একটা ছাদ দিছি, আছে না দাঁড়াইয়া? একটা খুঁটি যদি মারিয়ে দেই থাকবে, ছাদ পড়ে যাবে। প্র্যাকটিক্যাল ওয়াজ,
5 কোটির 1 কোটি মেরে দিলি সাত থাকবে না, 2 কোটি মেরে দিলিও সাত থাকবে না, 3 কোটি মেরে দিলি তো সাত দাঁড়াতেই পারবে না। আর অনেকের আছে নামে মোমেন শুধু মুসলমান, নামে মুসলমান খুঁটি একটাও নাই। কথা কন, তাহলে খুঁটি কয়টার নাম কন কি কি? শাল, সুন্দর, সেগুন, মেহগনি, কি খুঁটি হবে? কয় ইসলামের 5টা খুঁটি। 1 নম্বরে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একটা খুঁটি বানাই ফেলি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুঁটি একটা হয়ে গেছে। মুখে একটু তরজমাও বলতে হবে, নইলে খালি আরবি পড়ে তুলি কি কইছে তাই তো জানি না। হ্যাঁ, তাহলে বুঝে শুনে কলেমা পড়তে হবে না। আমি বলেন, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মনের থেকে সাক্ষী দিয়েছেন, সত্যি সত্যি। 2 নম্বরে আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোন রসুল নাই। আগে ছিলেন, কিয়ামত পর্যন্ত আমাদের নবী ছাড়া আর কোন রসুল নাই। একথা আপনি একমত? শুধু গোলাম মোহাম্মদ কাদিয়ানী আসতে পারে, নবী হতে পারে, জুত হইতে ভালো হইতে পারে, আর কেউ নবুয়তি দাবি করলি, ঠিক না? গোপালগঞ্জের থেকে বাড়ি শুরু হবে আগে। শয়তান নবী কল্লাতিয়েছে আমাকে বাড়ির ধারে। আমার নবী ছাড়া আর কোন নবী রসুল নাই, ও দরকার নাই। বাস ইসলামের এক ভিত্তি। আর সাইডে কন ইকামিস সালাহ, 2 নম্বর হলো নামাজ কায়েম করা। নামাজ নামাজ আমরা বলি কি, কেউ কি কন যে আসরের নামাজ কায়েম করি আসি? কি বলেন? পড়ি, রোজা রাখি, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত করি, নামাজ পড়ি। অথচ আল্লাহ কোন জায়গা কোরআন শরীফের ভিতরে বলে নাই পড়ার আরবি হলো ইকরা। পড়ার আরবি কি? কোন জায়গা বলে নাই ইকরাইস সালাহ, ইকরাউস সালাহ। আল্লাহ বলে নাই যে নামাজ পড়ো, আল্লাহ সব জায়গায় আছে আকিমুস সালাহ। তাহলে বোঝা যায় যে এর মধ্যে একটা মাইর পেঁচ আছে। মাইর পেঁচ কি? আকিমু আর একামাত এর মানে কি? এর মানে হলো, একামতের মানে হলো প্রতিষ্ঠিত করা। বুঝেন? একামতের মানে কি? প্রতিষ্ঠিত করা। এই নামাজের ভিতরে যে একামত দেয় না, তার মানে নামাজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, নামাজ কায়েম হতে যাচ্ছে, বাস্তবায়ন হতে যাচ্ছে, এই জন্য ওর নাম একামত। তো একামতের মানে হলো প্রতিষ্ঠিত হওয়া। এই একামত নামাজকে আল্লাহ প্রতিষ্ঠিত করতে বলেন। তা জানতে চাইলাম আল্লাহ নামাজের প্রতিষ্ঠিত কি? আল্লাহ কায় নামাজের প্রতিষ্ঠিততা হলো উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের প্রতিষ্ঠা হলো, নামাজের প্রতিষ্ঠা হলো নামাজের যে ক্রিয়া ওইটা বাস্তবায়ন হওয়া, সেইটা কি? আল্লাহ কায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের যে স্বভাব সেইটা বাস্তবায়ন হওয়ার নাম হলো নামাজ প্রতিষ্ঠিত হওয়া। আর সেইটা হলো নামাজে নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছে, আর ভালো না লাগার কথা, তারপরে আর একটু শোনার জন্য অনুরোধ করি। এদিক তাকান। নামাজের বাস্তবায়ন হলো, নামাজের প্রতিষ্ঠা হলো, নামাজের যে কাজ ওইটা প্রমাণ হওয়া, সেটা হলো নামাজে নামাজিকে সব অন্যায় থেকে ফিরায়। 1 নম্বরে ব্যক্তিগত জীবনের অন্যায়। আমার দিক তাকান। ব্যক্তিগত জীবন, বডি দিয়ে মানুষ 6 অঙ্গ দিয়ে অন্যায় করে। কয় অঙ্গ? 6 অঙ্গ দিয়ে অন্যায় করে। 1 নম্বরে 2টা চোখ, 2 নম্বরে জিহ্বা ঠোঁট, 3 নম্বরে কান, 4 নম্বরে 2টা হাত, 5 নম্বরে শরমগা, 6 নম্বরে 2টা পা। পা দিয়ে গোনার জায়গায় হাইটা যায়। এবার ওখানে যে যে ধরনের যা করার, চোখ দিয়ে দেখার দরকার হলি দেখে, কান দিয়ে শোনার দরকার হলি শোনে, মুখ দিয়ে কিছু বলা বা করার দরকার হলি করে, হাত দিয়ে কিছু করার দরকার হলি করে, শরমগার কাজ থাকলে সেগুলো করে। একেবারে মূল রাহবারি করে হলো পায়, রাহবারি করে পায়। আর হেডলাইট হলো 2টে চোখ। পা হলো গাড়ি, চোখ হলো রাহবার। পা হলো গাড়ি, চোখ হলো রাহবার। হাত দিয়ে করো, কান দিয়ে করো, চোখ দিয়ে করো, মুখ দিয়ে করো, শরমগা দিয়ে করো। এই 6টা অঙ্গে অন্যায় করে। যে ব্যক্তি নামাজকে নামাজের মতো পড়ে, আল্লাহ পাক বলে ওই লোকটার এই 6 অঙ্গে কোনো অন্যায় করে না। যখন তোমার 6টা অঙ্গ কন্ট্রোল হবে, বুঝবা নামাজ কায়েম হইয়া গেছে। যতক্ষণ পর্যন্ত চোখে টেলিভিশন, ফেসবুক আর ন্যাংটা ছবি দেখার শখ করবে, ওদিকে নামাজ পড়তেছেন, বুঝবেন যে নামাজ চোখের মধ্যে কায়েম হয় নাই।
কিছুদিন পড়তে পড়তে হঠাৎ মনে পড়লো, ও কপাল, আল্লাহ দি কইল আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোর দুটো চোখ কি দেই নাই? তোর দুটো চোখ তোর আব্বাই দেয় নাই, তোর মা দেয় নাই, তোর আব্বাই দেয় নাই, তোর দাদা দাদি নানা নানি চোখ দেয় নাই, তোর নেতা রাষ্ট্রপ্রধান তোর চোখ দেয় নাই। চোখের মালিক আমি আল্লাহ। আরে যেই মালিক চোখের আল্লাহ, ওই মালিক ইচ্ছা করলে আমার চোখের পাওয়ার কেড়ে নিয়ে যেতে পারে। আমি চোখ দিয়ে এত অন্যায় করি, আবার নামাজও পড়ি, আমার চোখে আর অন্যায় করারও যাবে না। আতঙ্ক আসছে, চোখে কন্ট্রোল করে ফেলাইছেন। ও চোখ আর খারাপ কিছু দেখতে দেব না। দেখলে কোরআন দেখবি, দেখলে হাদিস দেখবি, দেখলে আব্বার দিক তাকাবি, তাকাইলে মায়ের দিক তাকাবি, তাকাইলে ছেলে মেয়ের দিক তাকাবি, তাকাইলে বোর দিক তাকাবি, তাকাইলে ভাই বোনের দিক তাকাবি। হারাম জায়গা তোরে আর দেখতে দেব না। এখনো জিহ্বা কন্ট্রোল হয় নাই। জিহ্বায় বিড়ি খাইতে চায়, গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খাইতে চায়, জিহ্বায় মদ গাঁজা খাইতে চায়, জিহ্বায় সুদে টাকা ঘুষে টাকা পার্থক্য করে না, জিহ্বায় চোরা টাকা ডাকাতি করা পার্থক্য করে না, জিহ্বায় অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করে, জিহ্বায় দিয়ে গীবত শিকায়েত করে। কিন্তু চোখ দূরে ভালো হয়ে গেছে। বুঝবেন নামাজ আপনার চোখের মধ্যে কায়েম হয়েছে, এখনো জিহ্বার মধ্যে হয় নাই। কিছুদিন পড়তে পড়তে এবার হঠাৎ মনে পড়ছে, ও কপাল, মাওলানা নাসির সাহেব তো বললো, আল্লাহ পাক বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোর দুটো চোখ আমি আল্লাহ দিয়েছি, তোর জিহ্বা ঠোঁট আমি দিয়েছি। আরে চোখরে যেমন কন্ট্রোল করেছিস, জিহ্বা ঠোঁটরে কন্ট্রোল কর, নইলে আমি আল্লাহ জিহ্বা টাইনে ছিঁড়ে ফেলাই দিতে পারি। বেঁচে থাকার ভিতর তো লাস্টের 10 বছর প্যারালাইসিসে পড়ে থাকবি, কথা বলতে পারবি না, খালি নালা বিয়ার আউ মাউ খাও মাই ওর বিয়ার কানবি। তোর জিহ্বার পাওয়ার আমি কেড়ে নিয়ে যাব, পারে কি পারে না? এই ভয় ঢুকছে। বুঝবেন এবার জিহ্বা কন্ট্রোল। ও জিহ্বা মরিও যদি যাই, তোর উপরে হারাম কিছু দেব না। ও জিহ্বা হারিয়েও যদি যাই, জেলও যদি কাটি, ফাঁসিও যদি আমার হয়ে যায়, এই জিহ্বা যে তোরা মিথ্যে কথা বলতে দেব না, গীবত শিকায়েত করতে দেব না। জিহ্বা কন্ট্রোল হয়ে গেছে। বুঝবেন চোখ আর জিহ্বার মধ্যে নামাজ কায়েম হয়েছে, কিন্তু হাতে কথা শোনে না। পরের মাইয়ে পালিয়ে গায়ে হাত দেয়, পরের জিনিস পালিয়ে হাত দেয়, রাস্তায় মুসা ধরে টাকা বেঁচে এদিক ওদিক যাইয়ে দৌড়িয়ে উঠে পকেটের মধ্যে ঢুকেছে। যাইয়ে গোপালগঞ্জিতে বড় বল মাছ একটা কিনে নিয়ে রাত্রি খাইয়ে মোনাজাত করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমার দুনিয়া আখিরাতের হাসানা দাও। আল্লাহ কায় সূরা টাই দিয়ে ফতে ফেলা নিয়ে টাই দিয়ে বল মাছ কিনে খেয়ে হাসানা, তোর হাতে আশা ধরাই দেবো শয়তান। ওই টাকা ফেরত দিয়ে আয়, নইলে হাসানা হবে না। কথা কন না কে? হাত কন্ট্রোল হয় নাই, হাতে অন্যায় করে, পরের গায়ে আক্রমণ করে। নামাজে এখনো তোমার হাতের মধ্যে কায়েম করে নাই নামাজ, এজন্য তোমার হাতে অন্যায় করে। কিছুদিন পরে এবার মনে পড়ল, আল্লাহ উলামা ইকরাম তো কইল আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ও কপাল, যে হাতরে খুশি করতেছি, এই হাতই নাকি কিয়ামতে আমার বিপক্ষে সাক্ষী দেবে। এই হাতে বলবে আমি চুরি করছি, অন্যায় করছি। এই হাতরে আনন্দ দিছি, কিন্তু হাত আমার বিপক্ষে। ও হাত তোরে দেওয়ার অন্যায় করতে দেব না। বাস হাত কন্ট্রোল হয়ে গেছে। বুঝবেন নামাজ হাতের মধ্যে কায়েম হয়ে গেছে, কিন্তু কানে মমতাজ, মনির খান, আলমগীর, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, তারপরে ওই বাউল গান, ফাউল গান, এগুলো শুনতে বড় ভালো লাগে। উলামা ইকরামের নামে গীবত শিকায়েত করলে খালি শুনতে মনে, এ কি করলো, তারপরে হুজুরির নামে কি করলো, দেখেন কান আগই আগই শোনে, আছে না? কানের স্বভাব পাল্টে নাই, আর সাইডে ভালো হয়ে গেছে, আর তিনটে ভালো হয়ে গেছে, কানের স্বভাব পাল্টে নাই। হঠাৎ একদিন মনে পড়ছে, আল্লাহ কানের মালিক তো আমি না, আমার আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছে, ইচ্ছা করলে কানের পাওয়ার কেড়ে নিতে পারে কি পারে না? ও কান, আর তোরে খারাপ জায়গা নেব না। নুরুল আমিন সাহেবের বয়ান শুনতে নেব, আরে উলামা ইকরামের বয়ান শুনতে নেব, কোরআনে কারিমের তিলাওয়াত শোনাবো, রাতের বেলা ওয়াজ কানে লাগাই দিয়ে ঘুমাবো। কান তোরে আর মমতাজ, মনির খান, আলমগীরের গান শুনতে দেব না। এই বাস এবার কানের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে, কিন্তু শরম গাছ সাথে মোটে পারতেছেন না। লজ্জাস্থান ভাগ পালি অন্যায় করে বসে, ও মোটে বড় ভাজিল, ও ভাজিলে ওটা ধ্যানও যাচ্ছে না। হঠাৎ করে একদিন মনে পড়লো, আল্লাহ জাহান্নামের ভিতরে সবচেয়ে বড় শাস্তি হবে শরমগার সাথে অন্যায় করছে যারা, শরমগা দিয়ে অন্যায় করছে যারা, ভিতরে আতঙ্ক। ও শরমগা, আর তোরে বেয়াদবি করতে দেব না, এখন থেকে কন্ট্রোল, এখন থেকে কন্ট্রোল, হারাম জায়গা যাইতে দেব না। এবার ওখানে নামাজ কায়েম হয়ে গেছে, পাঁচটা ঠিক হয়ে গেছে, কিন্তু চাকা দুইটার সাথে মোটে পারে না, খালি ঠেলিয়ে নিয়ে যায় চার দোকানে। চল একটু ঘুরিয়েছি, চল একটু ঘুরিয়েছি। আর বাংলাদেশের চার দোকান হয়েছে মিনি সংসদ ভবন, ওই জায়গা বসে যা বুদ্ধি দেয় হাসিনে খালেদা তাই দিয়ে দেশ চালায়। এমন ফাঁকা ফাঁকা বিনা ভোটে সংসদ সদস্যরা,
এখানে নির্বাচন লাগে না, উরে পাকা পাকা বুড়ো বুড়ো কথা কয়, হাসিনের কোনো বুদ্ধি নাই, খালেদা লেয়া পড়া জানে না, এর সাথে এক নুস্য দামলা বুদ্ধি ঠিক কোনো কাজ নাই, বুড়ো সকালে তেনে রাত 11টা পর্যন্ত বসে থাকে, এই চাকা কন্ট্রোল হয়নি। হঠাৎ করে কো চাকা, কতজন এই রাস্তা দিয়ে হাঁটছে, গাড়ির তলে পড়ে পঙ্গু হয়ে গেছে, তুমি একদিন সাইজ হয়ে যাবা, আর জায়গা যাওয়া যাবে না, বা স্বয়ংগে নামাজ কায়েম হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, এর নাম হলো নামাজ কায়েম করা। কতক্ষণ এই কায়েম করার জন্য বুদ্ধি দেয় যে ভাই আসেন একটু নামাজ পড়েন, আসেন একটু নামাজ পড়েন। তা কি কয় জানেন? কয় যে আর কিছু সামনে কিছু আকাম কুকাম আছে, ভালো হইয়ে একবারে বলবো। নামাজ পড়বে কবে? ভালো হইয়ে পরে বলবে। একজন বিছানে শুয়ে কেতরাচ্ছে, জন্মের অসুস্থ, তারে কলাম যে তুই একটু ডাক্তারের কাছে যাস, শুয়ে শুয়ে আর কতক্ষণ কষ্ট হবে, কয়েকটু সুস্থ হয়ে নেই, শেষে যাবানি, সুস্থ হইয়া ডাক্তারের কাছে যাবে। এই কথাটা যেমন ভালো হইয়া নামাজ পড়বে, সে কথাটাও তেমন। কথা কন না কে? আল্লাহ কয় নামাজে তোরে ভালো বানাবে, আর ও ভালো হইয়া নামাজ পড়বে। মানসিক ডাক্তারের কাছে গেলে ওষুধ খালি ভালো হয়, ও ভালো হইয়া ওষুধ খাতে যাবে, একই রকম না? তাহলে খারাপের থেকে বাঁচতে হলে কি লাগবে? নামাজ। জোরে বলেন কি? সামনে রোজা, যাকাত আর হজ, 3টে থাকলো, আরো তো 2 হুজুর রয়েছে, 2 হুজুর 1.5 ভাগ করে কলিবার আজকের খোলা উঠে যাবে ইনশাআল্লাহ। তা আমরা নামাজ কায়েম করার জন্য প্রস্তুত? একটু বলেন প্রস্তুত? আজকের ঈশান নামাজ এই মাঠে হবে। যদি কেউ উঠে যান, আমি তো চলে যা লাগবো, আমার এক জায়গায় মাহফিল আছে, আমার আমি আলাদা হয়ে নিচ্ছি। এখানে বড় জামাতের সাথে আজকে ঈশান নামাজটা কায়েম করতে রাজি কারা কারা? অন্তর থেকে হাত জাগাইছেন? মিস করবে না, বড় জামাতে নামাজ পড়ার মজাই আলাদা, ঠিক না? রমজানে রোজা রাখবো, তৌফিক হলে যাকাত দেব, আর সুযোগ পেলে তৌফিক হলে হজ করব। ইসলামের ঘুঁটি 5টা, এ যদি পূর্ণ করেন তাহলে দুকুল ফিস ইসলাম, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ? আমাদের প্রাণ প্রিয় নীলের মাঠ, যেই লোকটা আমি কথা শেষ করার আগে উঠে যাবে, যেই লোকটা আমি কথা শেষ করার আগে উঠে যাবে, বুঝবে যে ওই লোকটা ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী আর ওই ইসরায়েলি নেতানিয়াহু দলের লোক, মাদ্রাসা পছন্দ করেন, আমাকে উল্টো পাল্টির লোক, তাই বুঝবো। আর যদি এত তাড়াতাড়ি পেশা বাসার কথা নাই, জন্য আঙ্গুল মাঙ্গুলো কথা করছি না, একটু বসতে হবে অল্পক্ষণের জন্য। মাদ্রাসা এই বছর এদিক এদিক এদিক, আমি আগে একদিন এই মাঠেও বলছিলাম সম্মেলনের সময়, যে আমরা গোপালগঞ্জের উলামায়ে কেরামরা দ্বিমুখী টানের মধ্যে পড়ে গেছি। সারা দেশের উলামায়ে কেরামরা একদিক, আমরা গোপালগঞ্জেরা কোন দিক তা শোনা শুনি নাই। গোপালগঞ্জের সবাই মিলে কয় তোমরা ওই হুজুরকে দলে, তোমাকে মাদ্রাসা কিচ্ছু দেব না, বন্ধ, সুজা দিতেছে আমাকে। ওদিকে বাইরে অন্য জেলায় গেলি, তারা কয় গোপালগঞ্জে কোনো আমলিক ছাড়া আছে নাকি? গোপালগঞ্জে বিলেইতে ডাকলিও নৌকো নৌকো শোনা যায়। ও দেশের ঘরে কোনো নবী আসলেও তো আমলিক করে, এই বলে বাইরে যে দাম পাই না। তাহলে আমরা কি দেশ ছেড়ে চলে যাব? মাদ্রাসা করব কি করব না? আপনারা বলেন মাদ্রাসা করব? তো করতে হলে সরকার কোনোদিন দেয় নাই, আমলিক সরকার, বিএনপি সরকার, কোন সরকার আমাদের কওমি মাদ্রাসায় দেয়নি। আমরা চাইও না, আমরা চাইও না। আমরা এক সরকারের কাছে চাই, সে সরকারের সদস্য আমরা, আমরা মাদ্রাসাকে দিয়ে আগায় রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? কখনো কিনবো না। ভাই মরে যাবেন, প্রতিষ্ঠান থাকবে, সে সময় দেওয়ার ইচ্ছা করলেও পারবেন না, বেঁচে থাকতে দিয়ে যেতে হবে। বেঁচে থাকলে হুজুর একটা রুমের একটা ঘরের টাইলসের কাজ বাকি রয়েছে, আনুষঙ্গিক হয়ে গেছে, ফখরুল ভাই তো কত দেয় তা তো সকলেরই জানা আছে। আমাদের এই পাশের কোনো মাদ্রাসা যারা কনস্ট্রাকশনের কাজ করছে, কোনো মাদ্রাসা নাই যে তার কাছে দিনা নাই। আমার মাদ্রাসায় 4 লাখ 4.5 লাখ টাকা দিনা, 4-5 বছর। গহরডাঙ্গালারা দিনা, চন্দ্রদল, সব মাদ্রাসা দিনা। তার ফাঁকে তার এই মাদ্রাসা চালায় রাখা লাগে। আমরা একটু সাথে থাকতে পারবো না ইনশাআল্লাহ? তৌফিক অনুযায়ী এখন ওয়াদা করবেন, আর মাত্র 10-12 দিন পরে রমজান, রমজানে দেবেন 1 টাকায় 7 লক্ষ টাকার দান নেকি। তবে একটু লেখায় দেবেন এই জায়গা, মাত্র 5 মিনিটের ভিতরে মোটা একটু ভালো যারা আছেন, তৌফিক যারা আছে, একটা মানুষ সর্বপ্রথম দাঁড়ায় বলবেন ইনশাআল্লাহ এই বিরাট কোরআনের ঘরের জন্য 20,000 টাকা আমি দেব ইনশাআল্লাহ। আছেন কোন এক আল্লাহর বান্দা? একজন রজুলের রশিদ সর্বপ্রথম দাঁড়াবেন, সিদ্দিক আকবর, আবু বকরের মতো